ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा একটু উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम 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 हरे हरे। श्री हरिनाम संकीर्तन की रथ यात्रा महामहोत्सव की श्री जगन्नाथ स्वामी की समस्त भक्तদেরকে আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে যে গুন্ডিচা মন্দির স্থাপিত হয়েছে সেখানে আপনারা এসে উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকে জানাই ইসকনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারা কারা প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে ইসকনের অনুষ্ঠানে এসেছেন হাত তুলবেন। প্রথমবার যদি কেউ এসে থাকেন ভালো। কারা কারা এখানে আছেন ইসকনের নিয়মিত ভক্ত, যারা ইসকনের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত? কারা কারা আছেন এখানে নিয়মিতভাবে গৃহে আপনারা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন 16 মালা? খুব ভালো। আপনাদের ভালো লাগছে? মন্দির কেমন লাগছে দেখতে? জগন্নাথ পুরী যেন এখানে আবির্ভূত হয়ে গেছে। তো যেখানে আপনারা এসে উপস্থিত হয়েছেন সেটি হচ্ছে গুন্ডিচা মন্দির। তো বলা হচ্ছে জগন্নাথ হচ্ছে অত্যন্ত করুণাময়। কলিযুগে মানুষ আধ্যাত্মিক জীবনে খুব একটা উৎসাহী নয়। আধ্যাত্মিক কথা শুরু হলেই চোখটা ভারী হয়ে ওঠে, চোখের পাতাটা যেন আর উঠতে চায় না, ঘুমিয়ে পড়ি আমরা। নিদ্রা এবং আলস্য বিশেষ করে আধ্যাত্মিক জীবনে
এটি হচ্ছে কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য। আমরা ঘুমোতে খুব ভালোবাসি, আর বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপার হলে আরো বেশি ঘুমোতে ইচ্ছে হয়। তো সেই কারণে যদি আমরা কাউকে বলি মন্দিরে আসবেন, তো লোকের উত্তর সময় নেই। মরার সময় নেই তো মন্দিরে কি করে যাব? তো একবার একটি ভক্ত একজনকে বলছে, আপনি একটু জব করবেন। বলে, জব করব কি করে? জব করতে ইচ্ছা হয় কিন্তু সময় নেই, তো এত ব্যস্ত, মরার সময় নেই। কিন্তু আপনারা যে করেন খুব ভালো, তা আপনাকে আমি প্রতি মাসে কিছু ডোনেশন দেব, আর আমার জবটা আপনি করে দেবেন। সব কিছু আপনারা অন্যকে দিয়ে করিয়ে নিতে চাই, ভাবছি পয়সা দিয়ে সব কিছু হয়ে যায়, তো ভক্তিটাও ভাবছে পয়সা দিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে কলিযুগের মানসিকতা। তো ভগবানও সেটা ভালো করে জানেন। তো ভগবান ভাবছেন যে মন্দিরে তো কেউ আসছে না, তো ভগবান শ্রী জগন্নাথ তিনি মন্দিরে অত্যন্ত করুণাময়, অত্যন্ত করুণাময়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। রথে তিনি আরো বেশি করুণাময়, আর গুন্ডিচা মন্দিরে তিনি আরো বেশি করুণাময়। বোঝা যাচ্ছে? মন্দিরে করুণাময়, তারপরে রথে আরো বেশি করুণাময়, আর গুন্ডিচা মন্দিরে আরো 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 বেশি করুণাময়। বলা হচ্ছে মন্দিরে ভগবানকে 10,000 বার দর্শন করার যা ফল, গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে একবার দর্শন করলে সেই ফল লাভ হয়। আনন্দ পাচ্ছেন শুনে? তো আনন্দ বলে একটু হরিবোল করবে, তাহলে ভগবানে জানতে পারছেন না আনন্দ পাচ্ছেন আপনারা। খুব ভালো হয়েছে। আবার বলা হচ্ছে দিনের বেলায় গুন্ডিচা মন্দির দর্শন করলে যা লাভ হয়, রাত্রেবেলায় করলে নাকি আরো বেশি লাভ হয়। তো আপনারা রাত্রিবেলায় এসে উপস্থিত হয়েছেন, আপনারা খুব বুদ্ধিমান, আপনারা সব জানেন। তো কেন রাত্রিবেলায় তিনি বেশি করুণাময়? কারণ দেখবেন রাত্রিবেলায় মানুষ খুব রিল্যাক্স থাকে, সন্ধ্যেবেলায় সারাদিন খুব ব্যস্ত থাকে, তো কাজে ব্যস্ত থাকে। তো কৃষ্ণও সারাদিন খুব ব্যস্ত থাকে, গোচারণে যায়, নইলে কি হয় দ্বারকায় বিভিন্ন অফিসের কাজ থাকে। কিন্তু সন্ধ্যেবেলায় তার মানসিকতাটা অত্যন্ত উৎসব মুখর, আর সন্ধ্যেবেলা আর একটু রাত্রি হলে আরো তার করুণাটা আরো বাড়তে থাকে, কারণ সেই সময় তিনি অত্যন্ত আনন্দে থাকেন এবং গোপীদের সঙ্গে নৃত্য করেন এবং বিভিন্ন ধরনের লীলাবিলাস করেন, যেখানে ভগবান অত্যন্ত করুণাময়। তো সেই কারণে সন্ধ্যেবেলায় যদি কেউ ভগবানকে দর্শন করেন তার অসীম ফল লাভ হয়। তো এই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। রথযাত্রা মানে হচ্ছে কৃষ্ণ ভগবানকে দ্বারকা থেকে, কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার উৎসব। শ্রীমন মহাপ্রভু তিনি এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা জানেন কিভাবে কৃষ্ণ ভগবান আজ থেকে 5,000 বছর আগে এই জগতে আবির্ভূত হয়েছিলেন, এই ভারতবর্ষে বৃন্দাবন ধামকে প্রকট করেছিলেন এবং 129 বছর লীলাবিলাস করার পরে তিনি অপ্রকট হয়ে যান। তো বৃন্দাবন ধামে তিনি 11.5 বছর মতো ছিলেন, তারপরে তিনি মথুরাতে ছিলেন, তারপরে তিনি দ্বারকাতে ছিলেন। তো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, অক্রূর এসেছিল বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? মথুরায়। কেন মথুরায় নিয়ে যেতে চাইছিল? কারণ কংস দেখছে যে আমি এত অসুর পাঠাচ্ছি আর কেউ ফিরছে না, দেখছি। কারণ ভাবলো যে ও জঙ্গলে থাকে, তো বৃন্দাবনে থাকে, তো সেখানে খুব শক্তিশালী, আমি যদি তাকে শহরে নিয়ে আসি তাহলে আমার সুবিধে হবে মারতে ওকে। কারণ একটা একটা করে অসুর পাঠাচ্ছে, আর যদি
মথুরায় চলে আসে, সমস্ত অসুর একসঙ্গে তাকে আক্রমণ করতে পারবে এবং তাকে হত্যা করতে পারবে, এরকম একটা প্ল্যান। এটা হচ্ছে অসুরদের প্ল্যান। অসুরদের কি প্ল্যান? কি করে ভগবানকে মারব, এটা হচ্ছে অসুরদের প্ল্যান। রাবণ কাকে মারবে? রামকে মারবে। হিরণ্যকশিপু কাকে মারবে? নৃসিংহদেবকে মারবে। তো দন্তবক্র, শিশুপাল এবং কংস আদি অসুরেরা কাকে মারবে? কৃষ্ণকে মারবে। তো কর্ণ কৃষ্ণকে বলছে যে আমার জন্মটা ঠিক মতো হয়নি, ভালো কুলে জন্ম হয়নি বলে আমি জীবনে কোনো সুবিচার পেলাম না, আমি সব জায়গাতে অবিচার পেয়েছি এবং অনেক সমস্যার কথা বলছে, আমি এটা পাইনি, এটা পাইনি, এটা পাইনি, এটা পাইনি, অভিযোগের পর অভিযোগ। তখন কৃষ্ণ কর্ণকে বলছে, কর্ণ তোমার সমস্যা তো জন্মের পরে শুরু হয়েছে, আমার সমস্যা তো জন্মের আগেই শুরু হয়ে গেছে। যখনই আমার মামার শুনলো অষ্টম গর্ভে, অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে আমি জন্মগ্রহণ করব, তখনই তা আমার মাকে মারতে চেষ্টা করলো। তারপরে আমার জন্মের পর কিভাবে মারবে? আমি তো জন্মের পরে মথুরার কারাগার পরিত্যাগ করে লুকিয়ে লুকিয়ে থাকলাম গোকুলে, কিন্তু আমি কোনো অভিযোগ করছি না, কারণ বাহ্যিক আর এই যে এই জগতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা আনন্দে থাকতে পারি না, কারণ এই পরিস্থিতি সবসময় প্রতিকূল। তো কে আনন্দে থাকতে পারবে এই প্রতিকূল পরিস্থিতিতে? যে এই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলভাবে গ্রহণ করবে। এটা হচ্ছে এই জগৎ। এই জগতে সমস্ত অবস্থাটা হচ্ছে প্রতিকূল অবস্থা। কে আনন্দে থাকবে? যে এটাকে স্বীকার করে নেবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভাবছি এই সমস্যার সমাধান হয়ে গেলে তাহলে আমি সুখে থাকবো। তো সমাধান হয়ে গেল একটা, তো একটা হওয়ার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা এসে হাজির হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্যার সমাধান করতে করতে আমাদের জীবনটা চলে যাচ্ছে। তাই সমস্যার সমাধান করাটা জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে সেবা করা। যেহেতু ভগবান আনন্দে থাকেন, সেই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে যেতে পারি তাহলে আমরাও আনন্দে থাকব। কিন্তু আমরা ভাবছি কিভাবে আনন্দে থাকব? এই জগতের যে পরিস্থিতি সেটাকে আরো উন্নত করব, কি করে বাড়িটাকে আরো ভালো করব, 1 BHK থেকে 2 BHK, 2 BHK থেকে 3 BHK, 3 BHK থেকে 4 BHK, 5 BHK, যাই না এরপর আর কত আছে, তারপরে ভিলা, প্যালেস, তারপর গোটা পৃথিবী, গোটা ব্রহ্মাণ্ড মালিক হয়ে যেতে চাইছি আমরা। কেন? ভাবছি যত বেশি আমার ঐশ্বর্য থাকবে তত বেশি আমরা আনন্দ পাব, তাই তো? একবার পাশ্চাত্যে আমি প্রচারে গেছিলাম, তো একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো আমি খবর পেলাম যে বাড়িতে অনুষ্ঠান হবে সে বাড়ির যে মালিক, তার 20 থেকে 25টা বেডরুম আছে তার বাড়িতে, বিরাট বড় বাড়ি। তা আমি ভাবলাম বিরাট বড় পরিবার হবে মনে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে এই পরিবারে কতজন সদস্য? তো জানতে পারলাম 2 জন সদস্য, একজন স্বামী আর একজন স্ত্রী। তাই ভাবলাম 2 জনের ঘুমানোর জন্য কটা বেডরুম লাগে বোঝা বড় মুশকিল। আমি ভাবলাম হয়তো 10টার সময় ফার্স্ট বেডরুম, 10:30টার সময় সেকেন্ড বেডরুম, 11টার সময় থার্ড বেডরুম, এইভাবে মনে ঘুমান ওনারা। কিন্তু দুঃখে আছে, আনন্দ নেই। 20-25টা বেডরুম, তাও কোনো আনন্দ নেই। এই জগতে যাদের টাকা আছে তাদেরও আনন্দ নেই, আর যাদের টাকা নেই তাদেরও আনন্দ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের টাকা আছে তারা ভাবছে টাকা যাদের নাই তারা আনন্দে আছে, আর যাদের টাকা নাই তারা ভাবছে যাদের টাকা আছে তারা আনন্দে আছে। কিন্তু এই জগতে কেউ আনন্দে নেই, কারণ এই জগতে কেউ আনন্দে থাকতে পারে না। তাই জগন্নাথ হচ্ছে আনন্দের উৎস। তো সেই আনন্দের সঙ্গে যখন আমরা যুক্ত হয়ে যাব তখন আমরাও আনন্দ লাভ করব। তো রথযাত্রা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। সাধারণত নিয়ম হচ্ছে ভক্তরা ভগবানের কাছে যায়, কিন্তু জগন্নাথ হচ্ছে পুরো উল্টো। জগন্নাথ ভক্তের কাছে আসে রথযাত্রার মাধ্যম দিয়ে। তার হাত দুটো কিরকম? এরকম, মানে
আমার কাছে এসো, অর্থাৎ আমি যাচ্ছি তোমাকে আলিঙ্গন করব। তা আপনারা কারা কারা চান জগন্নাথের প্রেম আলিঙ্গন? তো যারা জগন্নাথের প্রেম আলিঙ্গন লাভ করবেন তারাই আনন্দ পাবেন, তাছাড়া এই জগতের প্রেম আলিঙ্গনে কোনো আনন্দ নেই, তাই না? এই জগতের ভালোবাসাটা কিরকম? এই জগতেও আমরা প্রেম আলিঙ্গন পাওয়ার চেষ্টা করছি এবং পাচ্ছিও, কিন্তু সেটাতে আনন্দ হচ্ছে না। কেন আনন্দ হচ্ছে না? কারণ তার মধ্যে স্বার্থ নিহিত রয়েছে। ভালোবাসাটা মানে কি? আমাকে দাও, দেওয়া বন্ধ, ভালোবাসাটাও বন্ধ। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মাসের প্রথমে যদি না দাও তাহলে কিন্তু ভালোবাসা আর থাকবে না। এটা হচ্ছে এই জগতের ভালোবাসা, তার স্বার্থ রয়েছে। তাই এই কারণে আমরা এই জগতের ভালোবাসা, এই জগতের আলিঙ্গনের দ্বারা আনন্দ পায় না, দুঃখ পায়। এই জন্য যারা একা থাকে তারা ভাবছে আনন্দ নাই কেন, বিবাহ হচ্ছে না। একা কি করে আনন্দ হয়? তো বন্ধু এসে বলে একা থাকলে কি আনন্দ হয়? 1 থেকে 2 হও, তাহলে না আনন্দ হবে। 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, 3 থেকে 4 হলো, আনন্দ আর পাচ্ছে না। ভাবছি আমি একা যখন ছিলাম তখন তো বেশি ভালো ছিলাম মনে হচ্ছে। তো যারা বিয়ে করে, যাদের বিয়ে হয় না তারা ভাবে বিয়ে কেন হচ্ছে না, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা ভাবছে বিয়ে কেন হলো। এটা এই জগতের সমস্যা। কারণ এই জগতে কেউ ভালো থাকতে পারে না। কেন ভালো থাকতে পারে না? কারণ এই জগতে সবকিছু হচ্ছে অনিত্য। এই অনিত্য সংসারে আমরা কখনো আনন্দ পেতে পারি না। তাই জগন্নাথ চান, তিনি যেহেতু সবসময় আনন্দে থাকেন, তাই উনিও চান আমরা সবাই আনন্দে থাকি। তা আমরা দুঃখ কেন পাচ্ছি? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বলা হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি, এই কারণেই আমরা দুঃখ পাচ্ছি। কিন্তু আমরা ভাবছি যে আমার এটা নেই ওটা নেই, এই জন্য আমরা দুঃখ পাচ্ছি। এই জগতে কোনো কিছুর অভাব নেই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই। এই পৃথিবীতে কার কিসের অভাব? কৃষ্ণ ভক্তির অভাব। তাই আমরা দুঃখ পাচ্ছি, তার কারণটা হচ্ছে আমরা ভগবানের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়েছি। আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন, কৃষ্ণ বহির্মুখ। এই হচ্ছে দুঃখের কারণ। তাই আমরা যদি আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে কৃষ্ণ উন্মুখ হতে হবে। এই রথযাত্রা উৎসব হচ্ছে কৃষ্ণ উন্মুখ হওয়ার এক অপূর্ব সুযোগ। তো ইন্দ্রদুম্ন মহারাজ তিনি এই জগন্নাথকে এই জগতে প্রকট করিয়েছেন, ওনার মাধ্যম দিয়ে ভগবান প্রকটিত হয়েছেন সত্য যুগে। এবং ব্রহ্মা এসে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রতিষ্ঠা করেছেন। তো সেই সময় ইন্দ্রদুম্ন মহারাজ 3টি বর লাভ করেছিলেন। প্রথম বর, ইন্দ্রদুম্ন মহারাজ তিনি জগন্নাথকে বললেন, হে ভগবান, আপনি আমাকে এই কৃপা করুন যাতে আমার কোনো পুত্র সন্তান না হয়। এই জগতের মানুষের কাছে এটা একটা অদ্ভুত বর। আমরা ভগবানের কাছে যাই সন্তান লাভ করার জন্য, কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ তিনি সম্পূর্ণ উল্টো বর লাভ করছেন, চাইছেন। কেন? ইন্দ্রদুম্ন মহারাজ একটা অপূর্ব মন্দির তৈরি করেছিলেন জগন্নাথের জন্য। তিনি ভাবলেন আমি যখন এই শরীর ছেড়ে চলে যাব, যদি আমার ছেলে থাকে, আমার ছেলে বলবে এটা আমার বাবার মন্দির, এখন আমার মন্দির। তাই ভগবানের মন্দির কি হয়ে যাবে? আমার ছেলের মন্দির হয়ে যাবে। তো সেই কারণে তিনি ভাবলেন যদি আমার পুত্র সন্তান না থাকে তাহলে এই সমস্যা আর থাকবে না। হিন্দিতে বলা হয় না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি। এটা হচ্ছে আদর্শ ভক্তের লক্ষণ। আদর্শ ভক্ত কখনো ভগবানের কাছ থেকে জাগতিক কিছু চান না। কিন্তু আমরা সাধারণত এই জগতে ভগবানের কাছে তো সাধারণত যায় না,
কিন্তু যখন ভগবানের কাছে যায় তখন ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চায়, এটা দাও ওটা দাও, তাই না? তো একজন নতুন ভক্ত হচ্ছে, তো চাকরি পেয়েছে, খুব ভালো চাকরি পেয়েছে, কিন্তু চাকরিতে কোনো প্রমোশন হচ্ছে না। তার একজন ভক্ত বলছে ভালো করে জব করো, তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। তো 16 মালা জব শুরু করে দিয়েছে। তো 16 মালা জব যখন শুরু হয়ে গেছে, কিছুদিন পরে তার প্রমোশন হয়ে গেছে। বলছে বাহ, ভগবান তো খুব কৃপাময়, নাম কৃপা করেছে আমাকে, 16 মালা করে আমার প্রমোশন হলো, তাহলে যদি 32 মালা করি তাহলে ডবল প্রমোশন হয়ে যাবে। তো 32 মালা শুরু করে দিয়েছে। কিছুদিন পরে চাকরিটা চলে গেছে। তখন ভাবছি আরে জব করে কি লাভ? তা আমাদের সবসময় আমরা কি দেখি, আমি কি পাচ্ছি। ভগবান কখন করুণাময়? যখন আমি যেটা চাইবো সেটা যদি পেয়ে যাই, ও তাহলে ভগবান খুব কৃপা করছে। আর ভগবানও আমাদেরকে লাড্ডু খাওয়াতে থাকে। আর আমরা যদি লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়ে যাব, তাহলে আর ভগবানকে কখনো পাবো না। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? যে আমার কে ভজনা করে আর জাগতিক কিছু চায়, সে হচ্ছে একটা মূর্খ। যে ভগবান আমাকে বৈকুণ্ঠ প্রদান করতে পারে, তার কাছে গিয়ে বলে ও আমি ব্রেকফাস্ট পাচ্ছি না, লাঞ্চ পাচ্ছি না, দয়া করে তার ব্যবস্থা করে দিন। আমার বাড়ি নাই, বাড়ি করে দিন। আমার এটা নাই, ওটা নাই, ব্যবস্থা করে দিন। এটা বুদ্ধিমানের লক্ষণ না মূর্খতার লক্ষণ? তা একটা ছোট্ট কাহিনীর মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটা। কারণ এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই জগতে বেশিরভাগ মানুষ ভগবানকে মানে না, কিন্তু যারা মানে তারা ভগবানের কাছে গিয়ে জাগতিক জিনিস চায়। কারণ তারা জানে না ভগবানের কাছে গিয়ে কী চাইতে হয়। তো ইন্দ্রদুম্ন মহারাজ শেখাচ্ছেন আমাদেরকে ভগবানের কাছে কি চাইতে হয়। যদি ভগবান আমাদের সামনে এসে যায়, যদি ভগবান বলে বর দেবো, আমি কি বর চাইবো? তার জন্য শিক্ষা প্রয়োজন। তো ইন্দ্রদুম্ন মহারাজ আদর্শ ভক্ত হিসেবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো 3 জন বন্ধু রাজার কাছে গেছে। তো রাজা অত্যন্ত দানী রাজা, দান দিচ্ছে সবাইকে। তো প্রথম বন্ধু রাজার সামনে উপস্থিত হয়েছে। তো প্রথম বন্ধুকে জিজ্ঞেস করে, রাজা তোমার কি চাই? তো প্রথম বন্ধু বলছে আমার বাড়িটা ভাঙাচোরা বাড়ি, দয়া করে যদি একটা বাড়ি বানিয়ে দেন খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে এনার জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দিন। তো প্রথম বন্ধু খুব খুশি। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডেকেছেন রাজা, আপনার কি চাই? তো দ্বিতীয় বন্ধু বলছে আমার বাড়িটা নতুন, নতুন জায়গায় বাড়ি, তো রাস্তাটা ভাঙাচোরা, তো আপনি দয়া করে একটা রাস্তা বানিয়ে দেন খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, মন্ত্রীকে ডেকে বলছেন এনার জন্য একটা সুন্দর রাস্তা, বাড়িতে যাওয়ার রাস্তা বানিয়ে দিন। তো দ্বিতীয় বন্ধু খুব খুশি। তৃতীয় বন্ধুকে ডেকেছে রাজা। তো তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করেছে তোমার কি চাই? বলছে আমার কিছু চায় না। না না, কি চায়? কিচ্ছু চায় না। তো রাজা বলছে আমি তো দিতে চাই, তোমাকে কিছু নিতেই হবে। বলছে ঠিক আছে, আপনি যদি কিছু দিতে চান তাহলে আমার বাড়িতে এসে আপনি থাকবেন, আমন্ত্রণ রইল। তো রাজা তো খুব খুশি হয়ে গেছে, যে বাহ ভালো তো। কিন্তু 2 বন্ধু ভাবছে তো মূর্খ আছে, জানে রাজাকে রাখতে কত খরচা। আমরা সবসময় কি দেখি, কত যাবে, তাই না? কত যাবে। এখন তো এই জন্য লোক অতিথি বাড়িতে আসুক চায় না, তাই না? আগে লেখা থাকতো অতিথি দেব ভব, আর দরজাও খোলা থাকতো। দরজা খোলা মানে অতিথিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসুন, সুস্বাগতম। আর অতিথিকে দেবতার মতো সম্মান করা হতো। এখন তো দরজা সবসময় বন্ধ, আর দরজার বাইরে আবার লেখা আছে কুকুর থেকে সাবধান। তো কে যাবে ওই বাড়িতে? কেউ তো যাবে না, চাইও না কেউ আমাদের বাড়িতে কেউ আসুক, তাই তো? এটা হয়ে গেছে এখন আমাদের অবস্থা। এখন রাজা খুব সন্তুষ্ট হয়ে গেছে, আরে আমাকে অতিথি হিসেবে ডাকছে। তো মন্ত্রীকে ডেকেছে, মন্ত্রীকে ডেকে বলছে আপনি সব ব্যবস্থা করুন, আমি ওর বাড়িতে গিয়ে থাকবো। এখন মন্ত্রী ব্যবস্থা করবে। তো রাজা কোথায় গিয়ে থাকবে? রাজপ্রাসাদ তৈরি হয়েছে। রাজা কোন পথে যাবে?
রাজপথ তৈরি হয়েছে, পুরো জায়গাটা রাজনগরীতে পরিণত হয়েছে। তো কে বুদ্ধিমান? কে বুদ্ধিমান ভাবছেন এখন নাকি? কে বুদ্ধিমান? তৃতীয় বন্ধুটা বুদ্ধিমান, কিন্তু আমরা কোন দলে পড়ব? প্রথম আর দ্বিতীয় দলে পড়ব। ওই যে পরে দেখা যাবে, এখন তো বাড়িটা নিয়ে নি, পরে দেবে কি দেবে না ঠিক নাই। আমরা খুব চালাক নিজেকে ভাবি, কিন্তু ভগবান হচ্ছেন সমস্ত চালাকের পরম চালাক। তাই ভগবানের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই, কারণ ভগবান জানেন আমাদের হৃদয়ে কি বাসনা রয়েছে। তাই জড় বাসনা যদি থাকে তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে জড় কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে। তাই ইন্দ্রদ্যুম্ন মহারাজ একজন নিষ্কাম ভক্তের আদর্শ উদাহরণ। তিনি চাইছেন না যে তার পুত্র সন্তান হোক, কারণ তিনি নিষ্কামভাবে জগন্নাথের সেবা করতে চান। তো উনি তো সন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু ওনার স্ত্রী পত্নী গুন্ডিচা দেবী দুঃখিত হয়ে গেছেন। মায়ের মন তো বলছে আমার কোনো ছেলে নেই, আমাকে কে দেখবে, শ্রাদ্ধ কে করবে? তো জগন্নাথ বলছে অত চিন্তা করো না, আমি তোমার সন্তান হলাম এবং আমি কথা দিচ্ছি প্রতি বছর আমি তোমার বাড়িতে গিয়ে 7 দিন থাকব। তো সেই কারণে রথযাত্রার আরেকটি নাম গুন্ডিচা যাত্রা। বোঝা গেল? গুন্ডিচা দেবী হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নী। তাই যারা ভগবানের কাছ থেকে কিছু চান না, ভগবান নিজেকে তাদের কাছে দিয়ে দেন। তা আপনারা কারা কারা ভগবানকে পেতে চান? আচ্ছা, হাত তুলতে অনেকের ভয়ও লাগছে। তো প্রভুপাদ বলতেন যদি ভগবানকে আমরা পেতে চাই তাহলে এই জগতের জিনিস থেকে আমাদেরকে দূর থাকতে হবে। কিন্তু অনেকে বলে দুটো হলেই কেমন হয়, এই জগৎটাকে একটু ভোগ করলাম আর সেই সঙ্গে সঙ্গে ভগবানকেও পেয়ে গেলাম, এরকম ভালো হয় না? প্রভুপাদ বলতে দুধও খাবো আবার তামাকও খাবো, দুটো তো হবে না, একটা লাগবে, দুধ না হলে তামাক। তা আপনাদের কি লাগবে? দুধ লাগবে, খুব ভালো। তো কারা কারা চান ভগবানকে পেতে? একবার হাত তুলুন তো। তাহলে ভগবানকে পেতে গেলে কি যোগ্যতা? কৃষ্ণ ভক্ত নিষ্কাম। বুঝতে পেরেছেন? তো ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাইবেন না কি? এখানে এসেছেন আজকে, প্রার্থনা হয়ে গেছে অলরেডি, আবার গিয়ে এখন কি প্রার্থনা করবেন? একটু ঠিক করে প্রার্থনা করলে ভালো। কিন্তু আমরা সাধারণত ভগবানের কাছে গিয়ে জাগতিক জিনিস চাই, এই ভুলটা করবেন না। কারণ ভগবান তো জাগতিক জিনিস খুব সহজে দিয়ে দেবেন, কিন্তু আমরা তাতে ঠকে যাব। যার কাছে কোটি কোটি টাকা আছে তার কাছে গিয়ে 100 টাকা 1000 টাকা চাইলে যেমন বোকামি, ঠিক একইভাবে ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা হচ্ছে বোকামি। তাই ভগবানের কাছে গিয়ে কি চাওয়া উচিত? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতয়ে। তাই ভগবানের কাছে গিয়ে অহৈতুকী ভক্তি প্রার্থনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে দ্বিতীয় বর তিনি জগন্নাথকে বলেন আপনি আপনার কৃপা প্রদান করবেন আপনার দর্শনের মাধ্যম দিয়ে। তাই জগন্নাথ পুরী মন্দিরে ভগবান প্রায় 21 ঘন্টা তিনি এই জগৎকে যারা ভক্ত তাদেরকে দর্শন প্রদান করেন। 3 ঘন্টা মতো মন্দির বন্ধ থাকে, কিন্তু সেই সময় ঊর্ধ্ব লোক থেকে, স্বর্গাদি লোক থেকে দেবতারা এসে দর্শন করেন। তাই ভগবান সবসময় ভক্তদেরকে দর্শন প্রদান করেন। অপলক নয়ন, যেহেতু জগন্নাথের চোখ হচ্ছে অত্যন্ত বড় বড় এবং তার চোখের কোনো পলক নেই, তাই চোখের পলক না থাকার ফলে সবসময় তিনি তাকিয়ে থাকেন, কৃপা দৃষ্টি। তাই এটা হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি কৃপা। প্রথম কৃপাটা কি? প্রথম কৃপাটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা কৃপা কেন বলা হচ্ছে?
রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি ভগবানকে দর্শন হয় তাহলে আর পুনর্জন্ম হবে না। আর অনেকে মন্দিরে যেতে চায় না, অনেকে মন্দিরে যেতে পারে না, কিন্তু তাদের সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ রথের উপর তিনি অবস্থান করে প্রত্যেকটি জীবকে তিনি কৃপা প্রদান করতে চান। এটা হচ্ছে জগন্নাথের করুণা। দ্বিতীয় করুণা হচ্ছে ভগবানের দর্শন। ভগবান যার দিকে তাকাবেন তার আর এই জগতের প্রতি কোনো আসক্তি থাকবে না। তাই ভগবানের করুণাময় দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো জগন্নাথের দৃষ্টিটা হচ্ছে অত্যন্ত করুণাময়। তো বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম আলিঙ্গন দিয়ে জগৎবাসীকে উদ্ধার করেছেন, কৃষ্ণ প্রেম দিয়েছেন। আর জগন্নাথ তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে জগৎবাসীকে কৃষ্ণ প্রেম প্রদান করেন। তাই আপনারা যখন যাবেন মন্দিরে জগন্নাথের দিকে তাকাবেন, কারণ চৈতন্য মহাপ্রভু যখন রথযাত্রায় অংশগ্রহণ করতেন জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন। ঠিক যেভাবে একটি মৌমাছি মধুর জন্য ফুলের উপর বসে, ঠিক সেই একই মনোভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন। আমরা ভগবানকে দেখতে পাবো কি পাবো না আমাদের যোগ্যতার উপর নির্ভর করে। বৃন্দাবনে একজন ভক্ত ছিল, প্রতিদিন বাঁকে বিহারীর দর্শনে যেতেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন। তো লোকেরা হাসাহাসি করতে, তো অন্ধ লোক এবার ভগবানের মন্দিরে কেন আসে? তো একজন ভক্ত তাকে জিজ্ঞেস করেছে, আপনি তো অন্ধ, তো আপনি কেন মন্দিরে আসেন দর্শন করার জন্য? তখন সেই ভক্তটি বললেন, আমি মন্দিরে আসি ভগবানকে দর্শন করার জন্য নয়, আমি মন্দিরে আসি কেন, কারণ ভগবান আমাকে দর্শন করতে পারবেন। তো ভগবান ভাববেন, জানবেন যে আমি এসেছি। তাই আমরা ভগবানকে দেখতে পাবো কি পাবো না সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ভগবানকে দেখার জন্য আমাদের কি চোখ দরকার? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যংসাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তাই ভগবানকে যদি আমরা ঠিকভাবে দর্শন করতে চাই তাহলে হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকতে হবে। চক্ষুটা যে আমাদের চক্ষু, যার প্রেম চক্ষু। এখন আমাদের কি চক্ষু হচ্ছে? কাম চক্ষু। কি করে ভোগ করব? আমাদের চোখ তাকিয়ে থাকে কিসের জন্য? ভোগের জন্য। তো সেই ভোগ উন্মুখ চোখের দ্বারা আমরা ভগবানকে কখনো দেখতে পাবো না। ভগবান সামনে এলেও দেখতে পাবো না। যেমন দুর্যোধন কৃষ্ণকে দেখলো, কিন্তু দেখতে পেল? দেখতে পেল না। কারা দেখতে পেল? পাণ্ডবেরা দেখতে পেল, কারণ পাণ্ডবদের প্রেম চক্ষু রয়েছে। তাই আমরা দেখতে পাই বা না পাই, কিন্তু ভগবান যেন আমাদেরকে দেখতে পারেন সেই জন্য আমাদের নিয়মিতভাবে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে এসে যদি আমরা জগন্নাথকে দর্শন করি তাহলে জগন্নাথের অসীম করুণা আমরা লাভ করতে পারব। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় বর। তৃতীয় বরটা কি? তৃতীয় বরটা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন জগন্নাথকে, আপনাকে ভোগ লাগানো হবে, অনেক ভোগ লাগানো হবে। আপনি খাবার পরে হাত ধোয়ানো হবে, হাত শোকানোর আগে আবার ভোগ এসে যাবে। এটা শুনে জগন্নাথ খুব আনন্দ পেয়েছে, বলছে তথাস্তু। কারণ জগন্নাথকে সন্তুষ্ট করার সব থেকে সহজ উপায় হচ্ছে ওনাকে সুন্দর সুন্দর ভোগ লাগানো। যদি আপনি জগন্নাথকে ভালো না খাওয়ান, ভগবান শ্রী জগন্নাথের কৃপা কখনোই লাভ হবে না। তাই চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ এই দুই ভগবানকে কিভাবে সন্তুষ্ট করতে হয় সেটা জানতে হবে। বলা হচ্ছে বৃন্দাবনে যদি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে চাই তাহলে বৃন্দাবনের যে ধূলিকণা ব্রজ রজের আশ্রয় গ্রহণ করতে হয়। নবদ্বীপ মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর কৃপা কিভাবে লাভ হয়? হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। আমরা যদি হরিনাম সংকীর্তনে নৃত্য করি তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা নবদ্বীপ মায়াপুর ধামে লাভ করতে পারি। আর জগন্নাথের কৃপা কিভাবে লাভ হবে? জগন্নাথ পুরীতে জগন্নাথ প্রসাদ খাওয়ার মাধ্যম দিয়ে। সব থেকে সহজ। জগন্নাথ প্রসাদ খাওয়া কঠিন কাজ? কঠিন? কঠিন না। কারণ
ভগবান জানেন কলিযুগের মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, খেতে খুব ভালোবাসে। তাই ভগবান বলছেন তোমরা খেতে ভালোবাসো, তাই জগন্নাথ প্রসাদ আস্বাদন করো। আর জগন্নাথ প্রসাদ আস্বাদন করতে করতে জগন্নাথের কৃপা লাভ হয়ে যায়। তাই আমরা বলি মজা করে, জগন্নাথ হচ্ছেন ইটিং গড। ইটিং গড মানে যিনি খেতে খুব ভালোবাসেন। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ড্যান্সিং গড, যিনি নাচতে ভালোবাসেন। তাই এই কলিযুগে আমাদেরকে ভগবত ধামে যেতে গেলে কি করতে হবে? নাচতে হবে আর খেতে হবে। নাচতে নাচতে হরিনাম সংকীর্তনে নাচতে হবে। নাচতে নাচতে যখন ক্লান্ত হয়ে যাবেন, ক্ষুধার্ত হবেন, জগন্নাথ প্রসাদ পাবেন, আবার শক্তি পাবেন, আবার নাচবেন। নাচতে নাচতে খেতে খেতে, নাচতে নাচতে খেতে খেতে ভগবত ধামে প্রবেশ করে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ এটাকে বিশ্বাস করে না। মানুষ কি করতে চায়? ধ্যান করবে। কলিযুগেও ধ্যান করতে চায়, আর ধ্যান করে কি হবে? ঘুমিয়ে পড়বে। তো একবার একজন এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমি ধ্যান করে এখন খুব ফ্রেশ লাগছে আমার। বলছে ফ্রেশ তো লাগবে, এত ভালো ঘুম হয়েছে তো ফ্রেশ লাগবে না? তারপরে কলিযুগে ঘুমাতে বড় এক্সপার্ট, তাই ভগবান ভালো করে জানেন। তাই ভক্তি জীবনে আমরা যখন ইস্কনে আসি, দুটো কার্য যখন আমরা করি, ভক্তিমূলক কার্য, তখন ভালো ঘুম পায়। কখন? যখন 16 মালা জপ করি তখন খুব ভালো ঘুম হয়, আর যখন ভাগবত কথা শ্রবণ করি তখন খুব ভালো ঘুম হয়। তাই অনেকে বলে বাইরের লোকেরা যে আমাদের ঘুম হয় না, রাত্রেও নাকি ঘুম হয় না। সে আবার কি? ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, তারপরেও রাত্রে ঘুম হয় না। তা আমরা বলি ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। ইস্কনে ঘুমের ওষুধ রয়েছে। জপমালা ধরো আর ভাগবত ক্লাসে বসো, ঘুম অটোমেটিক এসে যাবে। ঠিক আছে? ভালো লাগছে শুনে? তাই যদি আপনাদের ঘুমের সমস্যা থাকে ইস্কনে চলে আসবেন, ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে। তাই ভগবান জানেন যে জপ করার সময় ঘুম পাবে, কথা শোনার সময় ঘুম পাবে, তাহলে ভক্তি করব কি করে? তাই আমি বলছিলাম, এখন এই জিনিসটা আমি বলছি এখন, যে শুয়ে শুয়ে আমরা ঘুমাই, তাই তো? রাত্রিবেলায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তারপরে ইস্কনে যদি এসে যান, তাহলে বসে বসে কী করে ঘুমাতে হয় শিখে যাবেন। বসে বসে যখন জব করবেন ঘুমাবেন, বসে বসে যখন ক্লাস শুনবেন ঘুমাবেন। তাই বসে কি করে ঘুমাতে হয় তার প্রশিক্ষণ এখানে পেয়ে যাবেন। তারপরে কিছু কিছু ভক্ত আছে ভগবানের সামনে দাঁড়িয়েও ঘুমাতে পারে। আমি মিথ্যে কথা বলছি, এটা সত্যি কথা। ভগবানের সামনে দাঁড়িয়ে থাকবে, ঘুমাবে। মঙ্গল আরতির সময় রাধা মাধবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে থাকবে। কিছুদিন আগে আমি আরেকটা রিপোর্ট পেলাম, এসে একজন বলছে আমার ক্লাসের পরে, মহারাজ আপনি তো বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আমি একটা খবর পেয়েছি একজন হাঁটতে হাঁটতে ঘুমাতে পারে। বাহ! তো বলছে ঘুমে মানে পিএইচডি লাভ করেছে। তো এখনো কোনো খবর পাওয়া যায়নি যে নাচতে নাচতে কেউ ঘুমাতে পারে, সে খবরটা এখনো পাওয়া যায়নি। এই জন্য চৈতন্য মহাপ্রভুর পন্থাটা কি? নাচতে হবে। জপ করলে ঘুম, কথা শুনলে ঘুম, কিন্তু হরিনামে নাচতে নাচতে ঘুমানো অসম্ভব। তাই মহাপ্রভুর পন্থা হচ্ছে নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তাই মহাপ্রভুর কৃপা যদি লাভ করতে হয় তাহলে হরিনাম সংকীর্তনে নাচতে হবে। বোঝা যাচ্ছে? তা আপনারা গতকাল রথযাত্রায় নৃত্য করেছেন। তো চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় শিখিয়েছেন কি করতে হয়, নৃত্য করতে হয়। মহাপ্রভু স্বয়ং রথযাত্রার সময় নৃত্য করেছিলেন। 7টি গ্রুপ উনি তৈরি করতেন। জগন্নাথের সামনে 4টি, জগন্নাথের 2 দিকে 2টি, আর জগন্নাথের পেছনে 1টি, 7টি গ্রুপ। তাই ভগবান শ্রী জগন্নাথকে যদি সন্তুষ্ট করতে হয় রথযাত্রার সময়, সহজ পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন, নৃত্য করতে হবে। আর চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করছেন সেই সময় একটা অগ্নি স্ফুলিঙ্গ যেমন ঘোরালে হয় সেরকম দেখাচ্ছে। চৈতন্য মহাপ্রভুকে দেখা যাচ্ছে না, অগ্নি স্ফুলিঙ্গের মতো নৃত্য করছে। যেমন অগ্নি স্ফুলিঙ্গকে ঘোরালে যেন বৃত্তের মতো হয়ে যায় না, চৈতন্য মহাপ্রভু সেরকম নৃত্য করছেন। এটা তো আমাদের পক্ষে চিন্তা করাই কঠিন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ
নৃত্য। তো সেই যখন নৃত্য করছেন চৈতন্য মহাপ্রভু, তখন প্রত্যেকটা গ্রুপের ভক্তরা ভাবছে, 7টা গ্রুপের, যে চৈতন্য মহাপ্রভু আমাদের সঙ্গে নৃত্য করছেন। কি করে সম্ভব? সম্ভব? চৈতন্য মহাপ্রভু নিজেকে 7টি রূপে বিস্তার করেছেন। চৈতন্য মহাপ্রভু নিজেকে অনন্ত রূপে বিস্তার করতে পারেন, কারণ তিনি হচ্ছেন ভগবান। ঠিক যেভাবে কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, তখন তিনি 16,108 মহিষীকে বিবাহ করেছিলেন। আপনারা তো এখানে বেশিরভাগই মনে হচ্ছে গৃহস্থ ভক্ত। কারা কারা গৃহস্থ তো হাত তুলবেন। খুব ভালো। তো একজন পতিপত্নীকে সামলানোই যে কত কঠিন আপনারা ভালো করেই জানেন, তাই তো? কিন্তু 16,108 পত্নী। তো নারদ মুনি তো ব্রহ্মচারী, ভাবছে আমার প্রভু কি করে ম্যানেজ করছে, দেখে আসে 16,108 জনকে। তো কৃষ্ণ তো সব ব্যাপারেই সুদক্ষ। তো তিনি কি করেছেন, প্রত্যেকটা পত্নীর জন্য একটি করে সুন্দর রাজপ্রাসাদ তৈরি করেছেন, মণিমাণিক্য দিয়ে তৈরি। আর যখন নারদ মুনি দেখতে এসেছেন, তখন তিনি দেখছেন প্রত্যেকটা রাজপ্রাসাদে কৃষ্ণ রয়েছে। কি করে সম্ভব? কৃষ্ণ নিজেকে 16,108 রূপে বিস্তার করেছেন। সেই কারণে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা গেল দ্বারকাতে। বৃন্দাবনে কৃষ্ণ যখন রাসনৃত্য করেন, মহারাস, একটা হচ্ছে নর্মাল রাসনৃত্য, যেখানে 16,108 গোপীদের সঙ্গে নৃত্য করেন, আর মহারাস যখন সব গোপীরা একত্রিত হয়ে মহারাস নৃত্য হয়। কত গোপী নৃত্য করে জানেন? 300 কোটি গোপী। 300 কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ নৃত্য করছেন, আর প্রতিটি গোপী ভাবছেন যে কৃষ্ণ আমার সঙ্গেই নৃত্য করছেন। এটা হচ্ছে কৃষ্ণের অচিন্ত শক্তি। তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের সামনে নৃত্য করছেন, তখন প্রত্যেকটা গ্রুপের ভক্তরাই ভাবছেন যে চৈতন্য মহাপ্রভু আমাদের সঙ্গেই আছেন। তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিজেকে 7টি রূপে বিস্তার করেছেন। আর তিনি যখন নৃত্য করছেন, তখন তার হৃদয় প্রেম তিনিকে সংযত করে রাখতে পারছেন না, আর প্রেম অশ্রু নির্গত হচ্ছে। কিরকম প্রেম অশ্রু? সেই এত প্রেম অশ্রু নির্গত হচ্ছে, সেই চোখের জল দিয়ে ভক্তরা তারা স্নান করে ফেলছে। বোঝা যাচ্ছে? এখানে তো গরম লাগলে আমাদেরকে জল দিতে হয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করছেন, এই কৃত্রিমভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করছেন, তার প্রেমের ফলে এত চোখ থেকে জল নির্গত হচ্ছে, প্রেম অশ্রু, যে ভক্তরা তাতে সিক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মহাপ্রভুর স্থিতি। তাই এটা হচ্ছে হরিনামের শক্তি। তাই আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, তাহলে হরিনাম সংকীর্তনে নৃত্য করতে হবে। এবং তারপরে সেটাতেও যদি একটু অসুবিধা হয়, তার জন্য জগন্নাথ রয়েছেন ব্যাকআপ। জগন্নাথ বলছেন ওটাতেও তোমার যদি অনীহা হয়, তাহলে জগন্নাথ প্রসাদ গ্রহণ করো। তাই এইভাবে জগন্নাথ তিনি কৃপা করছেন। কিভাবে? তার রথযাত্রার মাধ্যম দিয়ে, 2 নম্বর তার দর্শনের মাধ্যম দিয়ে, আর 3 নম্বর হচ্ছে মহাপ্রসাদের মাধ্যম দিয়ে। আর একটা পয়েন্ট বলে আমি সমাপ্ত করব। রথযাত্রায় আমরা কিভাবে জগন্নাথের কৃপা লাভ করতে পারি? 3টি মাধ্যম। 1 নম্বর হচ্ছে ধূলিকণা। কারণ জগন্নাথপুরীতে যখন রথযাত্রা হতো আগে, তখন রাস্তাটা বৃন্দাবনের রাস্তার মতো, এরকম এখন যে রাস্তা সেরকম নয়। আর যখন নীলাচল থেকে সুন্দরাচলে যান ভগবান, অর্থাৎ মন্দির থেকে যখন গুন্ডিচা মন্দিরে যান, শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে, সেই রাস্তাটা হচ্ছে বৃন্দাবনের রাস্তার মতো, এবং 2 দিকে বৃন্দাবনের মতো শোভা। তো সেই সময় ধূলিকণা, সেই ধূলিকণা ভক্তরা লাভ করে। তাই রথযাত্রার প্রথম কৃপা হচ্ছে ধূলিকণা। 2 নম্বর হচ্ছে রথের সময় মৃদুমন্দ যে হাওয়া, বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু যদি আপনি লাভ করেন, কৃষ্ণ প্রেম লাভ হয়। এটা হচ্ছে বৃন্দাবনের বায়ু। এটা হচ্ছে 2 নম্বর কৃপা। আর 3 নম্বর হচ্ছে জগন্নাথের দৃষ্টি। জগন্নাথ যার দিকে তাকাবেন, তার অসীম কৃপা লাভ হবে। তাই রথযাত্রায় জগন্নাথ 3 ভাবে
জগৎবাসীকে কৃপা করে থাকেন। 1 নম্বর হচ্ছে ব্রজের ধূলিকণা রাস্তার, 2 নম্বর হচ্ছে ব্রজের বায়ু বা হাওয়া, আর 3 নম্বর হচ্ছে তার দিব্য দৃষ্টি। এইভাবে জগন্নাথ অসীম কৃপাময়। তাই সেই কৃপা লাভ করার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। আগে আমি বললাম ভগবান জগন্নাথ হচ্ছে অনন্ত কৃপাময়, কিন্তু তিনি মন্দিরে থাকলে কৃপা করেন, কিন্তু রথে তিনি আরও বেশি কৃপা করেন, এবং গুন্ডিচা মন্দিরে তিনি আরও বেশি কৃপা করেন। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে গুন্ডিচা মন্দিরে আপনারা উপস্থিত হয়েছেন এবং জগন্নাথের অসীম কৃপা আপনারা লাভ করছেন। ধন্যবাদ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगन्नाथ स्वामी की, बलदेव प्रभु की, सुभद्रा देवी की, रथ यात्रा महामहोत्सव की, श्री हरिनाम संकीर्तन की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा